বাবা সব কীর্তনিয়ারা বলে যাচ্ছে আমা হতে নাম বড়, ভগবান বলেছে না, তা ভগবানের থেকে ভগবানের যে নাম বড় তার প্রমাণ কই? প্রমাণগুলো দিয়েতে কথা বলতে হবে, প্রমাণ আছে। মহাভারতে বাবা ভক্ত সুধন্যা, এই মহাভারতে ভক্ত সুধন্যা বাবা আদেশ দিয়েছিল, বাবা যুদ্ধে যেতে দেরি হয়েছিল বলে আদেশ দিয়েছিল সুধন্যাকে শাস্তি দেওয়া হবে। কি শাস্তি? ফুটন্ত তেলের কড়াতে ছাড়া হবে। বাবা যায়, বাবা ছেলেকে শাস্তি দিয়েছে, তেল টকটক করে ফুটছে, সেই ফুটন্ত তেলের কড়ায় সুধন্যাকে ছাড়া হবে। আদেশ হয়ে গেছে, রায়ও বেরিয়ে গেছে, সুধন্যাকে তত্ত্ব ফুটন্ত তেলের কড়ায় দেওয়া হবে। তা সুধন্যা স্ত্রী ছিল বাবা, যার নাম হলো প্রভাবতী। এই জায়গাটা মায়েরা আস্বাদন করবেন, আপনাদের শিক্ষা দেওয়ার আপনাদের কাজে খুব লাগবে। দেখেন আবার প্রশ্ন এসে যাচ্ছে, এই সুধন্যা স্ত্রী বউ নয়, স্ত্রী নয়, সহধর্মিণী ছিল। পদে পদে ভুরি ভুরি প্রমাণ। দেখেন তো সুধন্যা তেলের কড়াতে যাবে, সঙ্গে সঙ্গে বাবা প্রভাবতী এসে শ্বশুর মশাইয়ের চরণ ধরে বলেছিল, পিতাশ্রী 5 মিনিটের জন্য আমার স্বামীকে আমার কাছে দেওয়া হোক। বেশ, তোমার যখন শেষ ইচ্ছা তাই হোক, ছেলে অন্তত মরবার আগে ছেলের জন্য তোমার যে 5 মিনিট তোমার চাওয়ার আছে, আমি আদেশ দিলাম 5 মিনিট আমার ছেলেকে তোমার কাছে দিলাম, কিন্তু 5 মিনিট পরে আমার ছেলেকে ফুটন্ত তেলের কড়াই ছাড়া হবে। ঠিক আছে পিতাশ্রী, তাই হবে। প্রভাবতী সুধন্যাকে নিয়ে গেছে ঘরের মধ্যে, জানালা দরজা বন্ধ করেছে। প্রভাবতী হাসছে, সুধন্যা কাঁদছে। আর 5 মিনিট পরে মারা যাবে। হ্যাঁ গো, যে ব্যক্তি জেনে যায় আর 5 মিনিট পরে মরে যাব, সে হাসবে না কাঁদবে? কাঁদবে। তা সুধন্যা জিজ্ঞাসা করছে, প্রভাবতী আর কিছুক্ষণ পরে আমার প্রাণ চলে যাবে, আমার প্রজারা সবাই কাঁদছে আর তুমি হাসছো, তুমি কেমন ঘরণী আমার? প্রভাবতী হেসে বলেছিল, অত সোজা নয়, অত সোজা নয়। কে বলেছে তুমি 5 মিনিট পরে ওই ফুটন্ত তেলের কড়ায় প্রাণ হারাবে? শিশুকাল থেকে ভজন করে আসছি, শিশুকাল থেকে আমার ভজন সাধন যদি সঠিক হয়, কৃষ্ণের প্রতি আমার প্রেম ভালোবাসা যদি সঠিক থাকে, আজকের কার এত বড় স্পর্ধা আমি দেখতে চাই, তোমাকে ওই ফুটন্ত তেলের কড়া দিয়ে নিয়ে যেতে পারবে। প্রভাবতী তুমি জানো না, একটা ফুটন্ত তেলের কড়ায় আমাকে যদি ছাড়া হয় আমি আর বাঁচবো না। বলে দেখি না স্বামী কি হয়। প্রভাবতী কি করেছে জানো? ওই সুধন্যা সর্বঙ্গে এতটুকু জায়গা ফাঁকা রাখেন, সর্বঙ্গে কৃষ্ণ নাম লিখে দিয়েছে, সর্বঙ্গে কৃষ্ণ নাম। সুধন্যা বলছে, প্রভাবতী এটা তুমি কি করেছো? কি সাজ? বলে কেন, তুমি তেলের কড়াই যাবে ওই জন্য তোমাকে সাজিয়ে দিলাম। সুন্দর করে কৃষ্ণ নাম সর্বঙ্গে লিখে দিয়েছে। আর কৃষ্ণ নামটা লিখে দিয়ে প্রভাবতী স্বামীর হাত ধরে নিয়ে যাচ্ছে, চলো তোমাকে তো তেলের কড়াই ছাড়বে, চলো নিয়ে যাও। বিশ্বাসটা দেখেন ভগবানের প্রতি কতটা। এই আমাদের মতো ব্যক্তিদের, আমাদের মতো মানুষদের ভগবানের চরণে বিশ্বাসটা তো নেই। দুঃখ হলো, কষ্ট হলো, ব্যথা বেদনা হলো, ভগবান তুমি এই কাজটা করেছো, কিন্তু না, ভগবান করি না, তোমার কর্ম অনুযায়ী তোমাকে ফল পেতে হয়। ভগবান যেটা করে সে সব সময় সঠিক কাজ করে, ভগবান কোনোদিন ভুল কর্ম করে না। তো আজকের সুধন্যা স্বামীর সর্বঙ্গে লিখে দিয়েছে কৃষ্ণ নাম, আর কৃষ্ণ নাম লিখে দিয়ে সুধন্যার হাতটা ধরে নিয়ে যাচ্ছে। দাড়ি প্রহরী প্রজারা সবাই কাঁদছে, সুধন্যা ফুটন্ত তেলের কড়াই পড়বে, হাতে পায়ে দড়ি বেঁধে ওই সুধন্যাকে তেলের কড়াই ছাড়িতে যাবে। আরে প্রভাবতী মায়া নিরজনে ঘরের কোণে বসে, হেদায় ও স্বামী তো শুধু আমার স্বামী নয়, শুনেছি তোমারে যে নাকি যেমন ভাবে ভজন করে, তুমি নাকি তার সামনে তেমন ভাবে দাঁড়াও।
তাই এই কাঙালি কাঙালি তোমার চরণ ধরে ঘরের কোণে বসে রইল, আর স্বামী যাচ্ছে তেলের কড়াই ফুটবে বলে, তুমি জানো ভক্তকে চরণে ছাড়া হরিবোল হরিবোল ছাড়া করো না গো নেতাই তোমারই ওই চরণে এই ভক্তকে চরণে রেখে দিও। যারা কোনো যেই না সুধন্যা তেলের কড়াই ছাড়া হলো, ফুটন্ত তেল টকবক করে ফুটছে, আর সুধন্যা ওই কোমর পর্যন্ত ফুটন্ত তেলের কড়াই দাঁড়িয়ে কৃষ্ণ নাম বদন থেকে উচ্চারণ করছে। আর ওই যে ফুটন্ত তেলের আগুন সুধন্যার গায়ে লাগছে না, লাগছে কোথায়? ওই যে কৃষ্ণ নাম। যখনই নামে গিয়ে লাগছে, ওদিকে ভগবানের সর্বাঙ্গে একটা একটা করে বড় বড় ফোসকা পড়ে যাচ্ছে। চমকে উঠেছে, কে কে কত বড় ভক্ত, যার অঙ্গের তাপ, যার অঙ্গের আঘাত আমার অঙ্গে এসে লাগছে। কে? ধ্যানা যোগে দেখলো সুধন্যা তেলের কড়াই নেমেছে, তেল ফুটছে, আর ওই তেলের আগুনটা কৃষ্ণ নামে গিয়ে লাগছে। কৃষ্ণ কৃপা করে দেখা ওগো তুমি নাকি ভাগ্যে ভগবান, একেবারে দেখা যখন ফুটন্ত তেলের কড়াই বাবা আগুনগুলো লেগেছে সব কৃষ্ণ নামে, আর ওই আঘাতটা ভগবানের অঙ্গে গিয়ে লেগেছে। সবাই দেখছে তেল ফুটছে, আর সুধন্যা তেলের কড়াই নেমে দেখছে তেলে বরফের মতো ঠান্ডা। তাহলে হলো কার জন্য? সহধর্মিনীর জন্য। দেখেছে, যদি প্রভাবতী কর্মটা না করতো তাহলে সুধন্যা কিন্তু তেলের কড়াই দেহ রাখতো। তাহলে এমন কাজ করে জগৎকে দেখালো, ভগবান যে নিজে মুখে বলেছে আমার থেকে আমার নাম বড়, তাহলে ভগবানের থেকে ভগবানের নামে শক্তি অনেক। আর শক্তি যদি না থাকতো তাহলে তো সুধন্যা মারা যেত। কিন্তু দেখেন যত আগুন যত তাপ কৃষ্ণ নামে লাগলো, কিন্তু সুধন্যার অঙ্গে একটা তাপ লাগলো না। নিতাই গৌর হরি বল। তাহলে ডাকার মতো যদি ডাকা যায়, আমরাও তো সুধন্যা হতে পারি। নিতাই গৌর হরি বল। একেবারে ডাকিতে পারি, আমরা যে সুধন্যার মতো হতে পারি। তাহলে ভক্ত হতে গেলে বাবা আগে ভক্তিটাকে অর্জন করতে হবে, যার জন্য ভগবান আজ রাধারানীকে নিয়ে হৃদয়ে মাঝে
দুটো বাহু প্রসারে করে ঘুমায় আছে। রাধে আর অমন করে ঘুমাস না, রাই একবার যা, ওঠ রাধে, রহি জাগো গো ওঠ রাধে, কেন ঘুমিয়ে আছিস সমন করে? বাদির ঘর মনে মোহিনী বিনোদিনী না রায়ে জাগো গো জাগো শ্যামের মনে মোহিনী বিনোদিনী রায়। তুমি জেগে দেখো আর তো নিশিরা বিহীন জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। রাধে একবার ওঠ রাধে, জেগে দেয় জাগো গো জাগো শ্যামের মনে মোহিনী বিনোদিনী রায়। শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া রাধে একবার আছো গোরে ঘোরাইয়া ও তুমি শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া আছো গোরাই ঘোরাইয়া কুলি কলঙ্কে ভয় কি তোমার জহয় রাধে জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। শাশুড়ি না নদীর ঘরে ঘুমানা রাধে একবার যা, শাশুড়ি নদীর ঘরে ঘুমাও রাধে কেমন করে গো জেগে দেখো আরে তো নিশিনা বিহীন দিনী জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পকলতিকা রঙ্গদেবী তুঙ্গ বিদ্যা সুদেবী অষ্টসখী সবাই বলছে রাধে একবারে জাগ রাধে, তুই অমন করে ঘুমাস না, তুই যদি ঘুমিয়ে থাকিস
আমরা কি করে আমরা তোকে ফিরিয়ে নিয়ে যাব বল? একবার কোট রাধে হঠাৎ দেখলো বাবা পূর্ব দিক থেকে সূর্যদেব উদয় হতে চলেছে। আর জানালা মানে গোবাক্ষদার, গোবাক্ষদার তাকে বলে, আমরা বলি যাকে জানালা। আর ওই গোবাক্ষদার দিয়ে দর্শন করছে সখীগণ আজ রাধা গোবিন্দের শয়নখানা। আর দর্শন করে লীলার পাশে ভাবক লিখছে, হাইরে অকরুণা পুনঃ বালয়রুণা উদিত মুদিত কুমুদ বদন রে করুণা পুনঃ বালয়রুণা উদিত মুদিত কুমুদ বদন রে আমার চমকে চুম্বে চঞ্চরি পাদ মিলে সাধন সাজে। আর চমকে চুম্বে চঞ্চল পদ মেলে সাধন সাজে। ও তোরে বালকের সভা গেল না রে। ও তোর বালকের সভা গেল না রে। বলি ওরে 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 ও তোর বালকের সভা গেল না রে। বলি ওরে 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 বালকের সভা গেল না রে। আজকে সূর্যদেবকে উদয় হতে দেখে বলছে তোর এখনো বালকের স্বভাব গেল না। এই সূর্যদেবকে বলছে কেন বাবা তোর বালকের স্বভাব গেল না? এই সূর্যদেব পূর্ব জন্মে একটা ঘোর অন্যায় করে ফেলেছিল। তো যেদিন রাম রাবণের যুদ্ধে বাবা সুসেন বৈদ্য বলেছিল, রাম লক্ষণকে যদি বাঁচাতে চাও তাহলে বাবা বিশল্য করলি পাতা আনতে হবে। তাকে যাবে কার এত বড় স্পর্ধা, কার এত বড় ক্ষমতা? একজন বলেছিল প্রভু আমি আছি। সে কে গো? হৃদয় চিরে যে দেখিয়েছিল রাম সীতার যুগল। আজ পর্যন্ত কোন ভক্ত দেখাতে পারেনি হৃদয় চিরে রাম সীতা বসে আছে। শুধু ভক্ত প্রবার বীর হনুমান দেখিয়েছিল। কি গো মা জানো তো কবে দেখিয়েছিল? হনুমান একদিন বলেছিল না, মা জানো কি কে মানে মা সীতাকে, ও মামা মেয়েরা মাথাতে এটা লাল মতো কি পরে? ও মা এটার নাম কি গো? সিঁদুর। বাহ, আচ্ছা বলো তো সিঁদুর কেন পড়ে? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর অমঙ্গলের জন্য। কি মায়েরা স্বামীর আর মঙ্গল টঙ্গল হচ্ছে? বলে হবে কি করে, এখন তার সিঁদুর টিঁদুর কেউ করে না। এখন সেই বাজারে একটা লিকুইড কুমকুম কিনতে পাওয়া যায়, সেইগুলো এখন ব্যবহার করি। কিন্তু অপরাধ নেবেন নামে একটা কথা বলি, আপনারা জানেন, আমি শুধু একটু মনে করাচ্ছি মাত্র। কেউ যেন মনে করবেন না মৌমিতা বড় বড় জ্ঞান দিয়ে যাচ্ছে। আমি জ্ঞান দিচ্ছি না, মনে করাচ্ছি। এই যে বাবা সীতার সিঁদুর, এটা কিন্তু আমাদের জন্য নয়, স্বামীর মঙ্গলার্থে। যদি আমাদের জন্য হতো তাহলে বাবা আমরা তো বিয়ে করবার আগে ব্যবহার করতে পারতাম। করেছি কি? করি না। এই যে এখনকার দিনে বাবা আবার হাতে শাঁখাটা তুলে দেবে, দেখবেন আমার হাতে একটা পলা পড়ে আছে। আবার কেউ কেউ তো বাবা কিছু নেই, দেখবেন আমার কলকাতার এলাকায় গিয়ে হাতে একটা ঘড়ি আছে আর হাতে একটা চুড়ি আছে, আর কিছু নেই। কি মা আছে না অনেকে?
লক্ষ্য করে দেখবেন বাবা, এই কয়েকটা সম্পদ আমাদের জন্য নয়, এই যে হাতের শাখা পলা লোহা শীতের সিঁদুর, এই কটা সম্পদ তোমার স্বামীর মঙ্গলার্থে। তাহলে যদি তুমি তোমার স্বামীর মঙ্গল চাও, স্বামীর ভালো চাও, তাহলে বাবা এগুলো তো ব্যবহার করতেই হবে। আর যারা মঙ্গল চায় না বাবা, তারা তো ব্যবহার করবেই না, কেমন? কিন্তু বাবা যারা মঙ্গল চায় প্রকৃত, তারাই ব্যবহার করে। তো আজকে সীতামা বলেছিল, হনুমান প্রত্যেকটা নারী শীতেতে সিঁদুর পরে ও স্বামীর মঙ্গলের জন্য। ও মা, তা তুমি কেন করেছো? কিরকম পাগল ছেলে দেখেছো? আরে বাবা, আমি পড়েছি যাতে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল হয়। ও, তুমি আমার প্রভুর মঙ্গলার্থে সিঁদুর করেছো? তা কথাটা হনুমান শুনে নিয়েছে, মানুষ নয়, কপিকুলের জন্য। তা যেই না শুনে নিয়েছে বাবা, ঘরেতে গিয়ে ভোর ভোর ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করে সীতামার ঘরে গিয়ে দেখছে বাবা 3 কৌটো সিঁদুর বসানো আছে। আর হনুমান কি করেছে? ওই যে সীতামা বলেছে তোর প্রভুর মঙ্গলের জন্য শীতেতে সিঁদুর, তা হনুমান বুঝতে পারেনি 3 কৌটো সিঁদুর, বলে মা যদি ওইটুকু সিঁদুরে মঙ্গল করতে পারে, আমি 3 কৌটো সিঁদুর নিয়ে একেবারে মাথা থেকে পা পর্যন্ত বেশ করে বেঁধেছি। আর ভালো করে লাল হয়ে ঠাকুর ঘরে গিয়ে রাম 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 ভগবানের কানে চলে গেছে, হনুমান, এই হনুমান। প্রভু ভয়ে থরথর করে কাঁপছে, হনুমান এ কি তুই সর্বাঙ্গে আমার লাল করেছিস কেন? বলে প্রভু আমি জানবো কি করে? আমি মাকে বললাম, মা কেন নারীরা সিঁদুর পরে? বলল তার স্বামীর মঙ্গলার্থে। আমি বললাম, ও মা তুমি কেন পড়ো? বলল প্রভু তোমার মঙ্গলার্থে। হে দয়াময়, মা যদি ওইটুকু সিঁদুর মাথায় দিয়ে যদি তোমার মঙ্গল চাইতে পারে, আজ আমি মাথা থেকে পা পর্যন্ত সিঁদুর মেখে না জানি কত না তোমার মঙ্গল মানে মা জানো কি গলা থেকে বাবা, গলা থেকে একটা মুক্তোর মালা খুলে আমার হনুমানের গলায় পরিয়ে দিই। আর যেই না হনুমানের গলায় পরিয়ে দেওয়া, হনুমান কি করেছে? ওই মুক্তোর মালাটি নিয়ে বড় বড় দাঁত, তো দাঁতগুলো দিয়ে মুক্তগুলো ভাঙছে। ভাঙবার পরে বাবা কিছুক্ষণ পরে বড় বড় নখ আছে, নখ দিয়ে ওই মুক্তগুলো ভেঙে দিচ্ছে। আর কিছুক্ষণ পর মালাটা একেবারে টান দিয়ে ছিঁড়ে দিয়েছে। আর যেই না টান দিয়ে ছিঁড়ে দেওয়া, সঙ্গে সঙ্গে সীতামা রেগে গিয়ে বলে, এই জন্য তোকে বলে তুই হনুমান, হনুমানের গলায় কোনোদিন মুক্তোর মালা সাজে? কি গো মায়েরা, মাঝে মাঝে বলো না হনুমানের গলায় মুক্তোর মালা, বলো তো কখন বলে? সুন্দর একটা টুকটুকে ছেলে বিয়ে করতে গেল, আর একেবারে কুচকুচে কালো মেয়ে নিয়ে ঘরে ফিরছে। তখন গ্রামের লোকরা কি বলে? হয়তো সামনে বলে না, কিন্তু পিছনে বলে, হাই হাই গো, জানো হনুমানের গলায় মুক্তোর মালা। হ্যাঁ, চকচক করছে না? আজকে কি করেছে বাবা জগতের সংসারে? এই যে প্রবাদ বাক্যটা আমরা বলি, হনুমানের গলায় মুক্তোর মালা দেওয়া। এই যে ছেলে মেয়েরা একটু কালো হলে এই কথাগুলো আমরা বলে থাকি, কিন্তু এই কথাটা আপনারা আমরা বলছি না, সীতামা বলেছিল হনুমানকে। তো হনুমান তোর গলায় মুক্তোর মালা সাজি। সেই সময় হনুমান বলল, মা গো, আমি এই মুক্তোর মালা কেন ছেড়ে দিলাম জানো? আমার প্রতিটা লোমকূপে লেখা আছে রাম সীতার নাম। সেদিন বড় বড় নখ দিয়ে বক্ষটা বিদীর্ণ করে দেখিয়েছিল। দেখো মা, সেদিন আমার ওই সীতামা বলেছিল, হনুমান, সেদিন আমার হনুমানের বক্ষে যখন রাম সীতার যুগল মূর্তি দেখলাম, সেদিন রামচন্দ্র বলেছিল, হনুমান
এই জগতে অনেকে আমায় মন্ত্রে তন্ত্রে ডাকে বটে, কিন্তু হনুমান তোর মতো করে চোখের জলে আমার কেউ ডাকে না। ওই না চোখের জলে, জলে কেউ ডাকে না। আমার মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, ওরে চোখের জলে কেউ না কে না। আসতে। তাহলে বাবা আজকে সেই হনুমান, ওই হনুমানের উপরে দায়িত্ব দেওয়া হলো বিষণ্ণ করলি পাতা আনতে হবে। যেতে হবে কোথায়? গন্ধমাদন পর্বত। বাবা গন্ধমাদন পর্বতে গিয়ে বাবা পাতা চিনতে পারছে না হনুমান তো, আর শেষে কি করেছে বাবা? পর্বতটা চাগিয়ে তুলে নিয়েছে, আর নিয়ে আস্তে আস্তে হঠাৎ দেখে না আমার ভানুদেব উদয় হতে যাচ্ছে। কে গো মায়েরা, সূর্যের একটা নাম কি? ভানুদেব। তো যেই না বাবা একেবারে ওই পর্বতটা চাগিয়ে নিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখে না পূর্ব আকাশে একেবারে ভানুদেব উদয় হয়েছে। আর হনুমান মনে মনে ভাবলেন উনি হচ্ছে ভানু, আমি হলাম হনু। দাঁড়াও, আজকে থেকে আমরা দুজনে হব বন্ধু। আর বাবা বন্ধু হলে কি করতে হবে? কোলাকুলি করতে হবে। এসো তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। আর যেই না হনুমান মনে মনে ভাবছে আমাকে তো যেতে হবে, বাবা হনুমানের ক্ষমতা কম নয়। খিদে পেয়েছিল লাড্ডু মনে করে ছোটবেলায়, সূর্যকে লাড্ডু মনে করে গিলে খেয়ে ফেলেছে। তাহলে কতটা ক্ষমতা! এইবার গিয়ে কি করেছে বাবা? একেবারে ভানুদেবের কাছে গিয়ে বলছে, শোনো তুমি ভানু আর আমি হনু, এসো আজকে থেকে আমরা বন্ধু হব, এসো আমরা একটু কোলাকুলি করি। তা সূর্য দেবতা বুঝতে পারিনি বাবা এই গন্ডগোলটা হবে। এবার কি করেছে বাবা? একেবারে কোলাকুলি করে যেই না হনুমান আমার একেবারে বুকে জড়িয়ে ধরবে, একেবারে সূর্যদেবকে নিয়ে কক্ষের ভিতরে ঢুকে হনুমান করজোড় করে বললেন, হে সূর্যদেব, তব চরণে বড় অপরাধে রে অপরাধী, অপরাধে অপরাধী, পারো যদি আমায় ক্ষমা করে দিও। তুমি হলে দেবতা, আরে আমি হলাম একজন ভক্ত। শোনো, তোমার থেকে আমার শক্তিও কম নয়। তুমি দেবতা হতে পারো, আমি ভক্ত হতে পারি। আমার ছোট ঠাকুর লক্ষণকে বাঁচাবার জন্য কিছুক্ষণই আমি তোমাকে কক্ষের মধ্যে রেখে দিলাম। কেন? একেবারে যদি তুমি উদয় হয়ে যাও, আমার ছোট ঠাকুরা প্রাণে বাঁচবে না। একেবারে তুমি উদয় হয়ে ছোট ঠাকুরিয়ার প্রাণে বাজবে না। এইবার কি করেছে বাবা? আমার ওই হনুমান সূর্যদেবকে কক্ষের মধ্যে নিয়ে যখন পর্বতটা নিয়ে রাখলো, সঙ্গে সঙ্গে সুসেন বৈদ্য বিশল্য করলি পাতাটা নিয়ে রসটা ভালো করে নিগড়ে লক্ষণের বদনে দিচ্ছে। লক্ষণ প্রাণ ফিরে পেয়ে বলেছিল, দাদা তুমি যদি মনে করতে আমারে প্রাণ তো তুমি বাঁচিয়ে দিতে পারতে। কিসের জন্য? ওই বিশাল্য করলি পাতাটা আনতে হবে। রামে দয়াময় বললেন, ভাই রে, আমি বারে বারে বলেছি ভক্ত বড় ভালোবাসি, কারণ এই যে বিশাল্য করলি পাতা, এই ফলটা বীজটা বপন করেছিল কে? সেই যে সবরী, হ্যাঁ, যাকে ছোট জাত বলে ঘৃণা করেছিল লক্ষণ, সবরীর অর্ধেক করে খাওয়া ফল রামের বদনে দিতে দেয়নি, আর মুখ থেকে কেড়ে নিয়ে লক্ষণ ফেলে দিয়েছিল। আর যখনই ফেলে দিয়েছিল তখন সবরই কেঁদে কেঁদে বলেছিল, হে দয়াময়,
তোমার চরণে নিবেদন। আমি যদি তোমার শ্রীচরণের দাস হই, এই ফল যেখানে ফেলে দিলাম, এই ফলে থেকে হবে এমন একটা গাছের জন্য যে গাছ না হলে ওই ছোট ঠাকুর কোনোদিন বাঁচবে না। তাহলে বাবা সেই উচ্ছিষ্ট করা ফল থেকে জন্ম নিল বিশাল্য করলি পাতা, আর সেই পাতার রস লক্ষণের বদনে দেওয়া হলো। আজকে সেই সূর্যদেব বাবা ভুল করেনি, যদি আমার হনুমান কক্ষের ভিতরে লুকিয়ে না রাখতো, তাহলে বাবা সূর্য যদি উঠে যেত আর ওই সূর্যের তেজেই একেবারে লয় প্রলয় হয়ে যেত। যার জন্য সখীগণ বলছে সূর্যদেবের আরো একটা নাম হলো অরুণ। অরুণকে বলছে তোর বালকের স্বভাব গেল না, কিসের জন্য তুই সকাল সকাল উঠে যাচ্ছিস? দেখ কি জানিস সজনী রজনী ঘুঘু ঘন ঘোষিত ঘোর রে আর কি জানি সজনী রজনী ঘুঘু ঘন ঘোষিত রে আবার গত যামিনী চিত্ত দামিনী কামিনীর কুল লাজে। আর গত যামিনী চিত্ত দামিনী কামিনী গুলোলাজে। বলি যামিনী লজ্জা পেগে যাবে, ওরে যামিনী লজ্জা পেয়ে যাবে। বলি আমাদের রায় কামিনীর কাছে, ওরে যামিনী লজ্জা পেয়ে যাবে। বলি আমাদের রায় কামিনীর কাছে, যামিনী লজ্জা পেয়ে বলি যাবে। আমাদের রায় কামিনীর কাছে। বলি যামিনী লজ্জা পেয়ে বলি যামিনী লজ্জা পেয়ে বলি যামিনী লজ্জা পেয়ে যাবে। এমন সময় সবাই মিলে মনে মনে চিন্তা করলেন রাধারানীকে তো ডাকতে হবে, আর রাধারানী যদি না জাগে আমার প্রাণ বধুয়াকে কে জাগাবে? সবাই মিলে মুখ দিয়ে আওয়াজ করছে ফুকার তো হত শোকত অবজ মোহ সমহল রে আর ফুকারত হত শোক অবহুল রে সুপসারিক পিক কাকলি নিধুবনে ভরিলা। আর সুখ সারিক পিক কাকনি নিধুবন ভরি গাজে। বলি রাহি যাবো নাই জাগো বলে। বলে রাই জাগো রাই জাগো বলে। বলি আমাদের রাই জাগাইতে রাই জাগো বলে। আসে রাধারানীকে বারবার জাগাবার চেষ্টা করছে বাবা। চারিদিক থেকে 10 দিক থেকে ভ্রমর ভ্রমরি ময়ূর ময়ূরী সুখ সারি বারে বারে ডাক দিয়েছে, হে গোবিন্দ তুমি অন্তত রাধারানীকে জাগিয়ে দাও। বারবার বিপত্তি পরল যুবতী বৃন্দ গুরু জাগতি কহ মন্দ বিপথে আজ যুবতী বৃন্দ গুরু
রসবতী রসে লাগে জগদানন্দ সদস্যবী রস রসবতী রস রাগে। আজ রাধারানীকে জাগাবার জন্য কপত কপতিও ডাক দিয়েছে। ও মাইরা, এইবার তো আমরা রাধারানীকে জাগাবো আর রাধারানী আমার প্রাণ গোবিন্দকে জাগাবে। কিন্তু এইবার একটা কথা আপনাদের চরণে নিবেদন, আবার একটা বছর কে থাকবো বা না থাকবো বলা তো যায় না, আর কারোর জীবনের বাবা গ্যারান্টিও নেই। কারণ কেউ বলতে পারবে না বাবা আমি থাকবো সামনের বছর। তো যাই হোক, আজকের আমাদের যখন এই শেষ লীলা, তো এই শেষ লীলাতে আপনাদের মতো ভক্ত চরণে একটা নিবেদন, আর বিকাল থেকে কেউ জ্বালাবে না, কেউ বলতেও আসবে না। তো যাই হোক, এই কুঞ্জ বর্ণন লীলায়, শেষ লীলায় আপনাদের চরণে এই অধম কীর্তনিয়া একটু ভিক্ষার ঝোলা নিয়ে দাঁড়িয়েছে। যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, আপনারা কিঞ্চিৎ যার যেমন সামর্থ্য আছে আমার একটু ভিক্ষার আঁচলে ভিক্ষা দেবেন। যতজন ভক্তবৃন্দ আছেন, আর একটা কথা, যারা ইউটিউব করছো হরি বল, কারণ অন্যান্যদের মতো আমার কমিটি দাদা ভাইদের কোনো দাবি নেই তোমাদের কাছে। তো যেহেতু আমি চাই তোমাদের চ্যানেল অনেক সাবস্ক্রাইবার হোক, অনেক ভালো হোক, তোমাদেরও রোজগার হোক, রাধারানী কৃপা করুক, তার জন্য আমার ছোট ছোট ভাইয়েরা যারা ক্যামেরা বসিয়েছো, বহু ক্যামেরা, আমাদের জন্য নয়, পেটে খাবার জন্য নয়, হরিনাম মহাযজ্ঞের জন্য তোমরা যে অর্থ পাও তার থেকে কিঞ্চিত অর্থ এই হরিবাসর রাধা গোবিন্দ সেবার কাজে আমি চাইবো তোমরা আমার ভিক্ষার আঁচলে কিছু দিয়ে যাও। কারণ আমি এই ভিক্ষার আঁচলা সবার কাছে পেতেছি, যার যেমন ক্ষমতা, যার যেমন সামর্থ্য অবশ্যই করে আসবেন। আর আপনাদের দান নিয়ে যেন এই হরিবাসরটা আরো দীর্ঘস্থায়ী হয়। এই এবছর প্রথম অষ্টকালীন শুরু হয়েছে, পরবর্তী দিনে এই অষ্টকালীন যেন চলতেই থাকে প্রতি বছরের ন্যায়, এই হরিবাসরটা যেন ভেঙে না যায়। কারণ একবার ভেঙে গিয়েছিল বাবা, আগের বছর এসেছিলাম, আমার করুণা দাদা ভাই নরসিংহপুর হরিবাসরে গিয়ে মানত করেছিল রাধা গোবিন্দের কাছে। যাই হোক, সবার কাছে আমার একটু অনুরোধ, প্রত্যেকে আসবেন একটু আগিয়ে এসে বাবা আমার ভিক্ষার ঝোলাতে এই কমিটি দাদা ভাইদের হয়ে আমি আপনাদের কাছে দাঁড়িয়েছি। এক দুঃখিনী মা 50 টাকা গোবিন্দ সেবায় দিলেন। আর যারা অল্প কিছু দেবেন তাদের কাছে আমার কমিটি দাদা ভাইরা যাবেন, তাদের কাছে আমার কমিটি দাদা ভাইরা যাবেন। যারা অল্প কিছু দেবেন, একটু যারা বেশি কিছু দান করবেন অবশ্যই আমার কাছে আসেন। আর যারা ইউটিউব করছো সবার কাছে আমার অনুরোধ, মানে দিদির অনুরোধ, কারণ তোমরা অনেক ভালো, তোমাদেরকে অনেক ভালোবাসি, যার জন্য যাই হোক অংশ স্টুডিও ভাই 100 টাকা গোবিন্দ সেবার জন্য দিলেন। এক বাবা 100 টাকা গোবিন্দ সেবায় দিলেন। এক ভক্ত 100 টাকা গোবিন্দ সেবায় দিয়েছেন। আর এক ভক্ত 100 টাকা। জয় রাধে। এশার কীর্তন স্টুডিও আশীর্বাদ করেন, ও চ্যানেল যেন খুব ভালো চলে, অনেক সাবস্ক্রাইবার পায়। অবশ্যই আমার কীর্তনগুলো ওরা তো ছাড়বে, অবশ্যই শুনবেন। 100 টাকা গোবিন্দ সেবার জন্য দিলেন। একটু বেশি বেশি করে আনো তোমরা, অনেক টাকা রোজগার হবে। কৃষ্ণা লাইভ টিভি আজকের 200 টাকা গোবিন্দ সেবার জন্য দিয়েছেন। আশীর্বাদ করেন ওদের যেন রাধারানী কৃপা করে ওদের এই চ্যানেলগুলো যেন খুব ভালো চলে। কীর্তন বাংলা 100 টাকা গোবিন্দ সেবার জন্য দিলেন। কীর্তন স্টার ইন্ডিয়া আপনারা দেখতে পাবেন। আমার এই হরিবাসরের যত কীর্তনই আমরা কীর্তন গেয়েছি ভাই 100 টাকা গোবিন্দ সেবায় দিলেন।
বাংলা কীর্তন কথা 100 টাকা গোবিন্দ সেবার জন্য দিলেন। হরি বল। জয় রাধে। ইউটিভি আমার বাংলা, তো যাই হোক ওর কীর্তন বেশি চলে, তো যাই হোক আরো দেখবে 200 টাকা গোবিন্দ সেবার জন্য দান করলেন। আমার সব 100 200 হবে, 500 কেউ দেবে না। কালকে থেকে বসে আছি 500 টাকার জন্য, একজন অন্তত এসো। এসকে স্টুডিও নতুন চ্যানেল, বেশ নতুন চ্যানেল খুলেছে ভাইটি, ভালো চলুক, আশীর্বাদ রইল। 100 টাকা গোবিন্দ সেবায় দিয়েছে। 25টা ক্যামেরা এসেছে, 25টা ক্যামেরা। কৃষ্ণবাণী স্টুডিও 100 টাকা গোবিন্দ সেবার জন্য দিলেন। ভক্ত ভগবান নতুন নতুন চ্যানেল ভক্ত ভগবান, যাই হোক 100 টাকা গোবিন্দ সেবায় দিলেন। অঞ্জলি স্টুডিও 100 টাকা গোবিন্দ সেবার জন্য দান করলেন। যাই হোক নদিয়া কীর্তন নতুন স্টুডিও খুলেছে, তো আজকে 100 টাকা গোবিন্দ সেবায় দিলেন। ওর চ্যানেলগুলো সাবস্ক্রাইবার করবেন যেন আরো ভালো ওরা যেন কীর্তন ছাড়তে পারে, আপনাদের কাছে আমাদের মতো অধম কীর্তনিয়াদের যেন পৌঁছে দিতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। জানাতে বামদেব ঘোষ ও আমার একটা ভাই, তো যাই হোক এসবি আমার বাংলা আর একটা চ্যানেল নতুন খুলেছে আমার নামে নাম কীর্তনিয়া মৌমিতা ঘোষ মন্ডল। যাই হোক একটু চ্যানেলগুলো সাবস্ক্রাইবার করবেন, অবশ্যই দেখবেন আমার নামটা বের করবেন অবশ্যই, কারণ ভাইটি চালাচ্ছে, অবশ্যই ওর চ্যানেল যাতে ভালো চলে তার জন্য 101 টাকা গোবিন্দ সেবার জন্য দিয়েছে। পাপিয়া স্টুডিও এরও কীর্তন অনেক জায়গা চলে, যাই হোক তোমরাও দেখেছো নিশ্চয়ই। বাঁকুড়া তো দুর্গাপুর থেকে এসেছে, যাই হোক অনেক দূর থেকে এসেছে, 100 টাকা গোবিন্দ সেবার জন্য দিয়েছে। নাম বলা নিষেধ, ভক্ত সেবার জন্য কিছু দিলেন। হরি বল। 50 টাকা আরো এক ভক্ত সেবা, এক গোবিন্দ সেবার জন্য এক ভক্ত দিলেন। একটা 500 আয় ঠাকুর। আমার একটা 500 আসবে না, কালকে থেকে আমি দাঁড়িয়ে আছি এতজন ভক্তের মধ্যে, হ্যাঁ একজন অন্তত আসুক আগে, অন্তত 500 টাকা। আর আমি কোনোদিন বলবো না এই হরিবাসরে চাইবো না, একটা 500 টাকা যদি আসে, এত ভক্ত অন্তত একজন কেউ আগে আসুক 500 টাকা গোবিন্দ সেবার জন্য। জয় রাধে। ওমা কেউ নেই, ওমা তোমাদের আঁচলেও নেই, এখন তো মায়েদের কাছে টাকা থাকে, বাবাদের কাছে নয় না, কেউ আনোনি। হরি বল হরি বল। জয় রাধে। আর একটু সময় আমি রয়েছি, তো অবশ্যই করে যদি কেউ পারেন অন্তত 500 টাকা গোবিন্দ সেবার জন্য অন্তত একটু দিয়ে যাবেন, এইটুকু আপনাদের কাছে আমার নিবেদন। জয় রাধে। আমি চাই বাবা এই হরিবাসরটা যেন আরো পরবর্তী দিনে বড় হয়, কারণ বড় বড় হরিবাসরে অনেকে অনেক কিছু ডোনার আছে, অনেক কিছু ডোনেট করে, কিন্তু এগুলো ছোট হরিবাসর। আমি চাই এই ছোট হরিবাসর একদিন যেন বড় হরিবাসরে পরিণত হয়, আরো অনেক অনেক ডোনার, আরো অনেক অনেক ভক্তরা যেন এই হরিবাসরে সবাই আগিয়ে আসে, হরিনাম মহাযজ্ঞে যেন তারা আগিয়ে আসে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। হরি বল। যাই হোক কেউ যখন দিল না, রাধারানীর কাছে প্রার্থনা করেছিলাম, তো যাই হোক 500 টাকা আমার পতি দেবতা যাই হোক দান করলেন। 500 টাকা ভক্তের মনোবাসনা যেন আমার রাধারানী পূরণ করে দেয়। তাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। তবে 500 টাকা কম হলো, একটু বেশি দেওয়া দরকার ছিল, হলো না, কম হলো, আর একটু দরকার ছিল, কারণ এইটুকু তো রোজগার নয়, অনেক টাকা রোজগার। হরি বল। তো চলে, তো যাই হোক বাবা ভুলটা ওনার নয়, ভুল আমার, আমি 500 টাকা চেয়েছি, বেশি তো চাই না, বেশি চাইলে হয়তো বেশি দিত। তো যাই হোক,
তো মাইরা 500 হয়ে গেল, আর 1000 আসবে না? আর বলবো না, কান বলে দিই। আর বলবো না, যদি কেউ ভালোবাসে তো দিতেই পারে, কেমন? তো যাই হোক, আজকে শ্রীমতী রাধারানীকে জাগাবার জন্য আজকে লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন আমার রাইধনীকে জাগাচ্ছে। রাইয়ে জাগো রাই, জাগো বলে সুখ সারি বলে। রাই জাগো বলে সুখ সারি বলে। কত নিন্দা যাও হে কালো মানিক দোকনে, কত নিন্দা যাও হে রাধে কালো মানিকের কোলে। রজনী প্রভাত হলো বলি যে তোমারে, রজনী প্রভাত হলো বলি যে তোমারে। অরুণাতি নানাহেরি প্রাণ কাঁপে ডারে। আরে অরুণ কিরণ হেরি প্রাণে কাঁপে ডারে। রাই জাগো বলে তাই গৌরী হরি বল হরি বল। রায় জাগো বলে সুখ সারি মালে। শাড়ি বলে ওহে সুখ বাবন উড়িয়া গো। সারি বলে ওহে সুখ গগনে উড়ি যাগো। নব জল ধনে আনি অরুণে ধাগো। হে নবজল নরয়ানি অরুণেরি ধাগো। রাই জাগো বলে সুখ সারি মালে। রায় জাগো বলে সুখ সারি মালে। সুখে বলে গো শাড়ি আমরা পোষা পাখি। সুখ বলে ওহে সারি আমরা পোষা পাখি। জাগাহিনে না জাগে নাই তাই গৌর হরি বল। হে জাগাইলে না জাগে গোড়ায় ধরবে করো সাথে। রাই জাগো বলে সুখ সারি মালে। রায় জাগো বলে সুখ সারি মালে। বিদ্যাপতি কাহে চাঁদ গেল নিজ ঠাই। বিদ্যাপতি কহে চাঁদ গেল নিজ ঠাই। ওহ গুণ হকিরান হবে চলো ঘরে হে যাই। অরুণ কিরণ হেরি চলো ঘরে যাই। রাই জাগো বলে তাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। রায় জাগো বলে সুখ সারি মালে। শ্রীমতী রাধারানীকে যেই না ডাক দিয়েছে, রাধারানী যেই না নয়ন মেলে ছেয়েছে, নয়ন মেলে চেয়েছে। রাধারানী আমার জেগে গিয়ে যেই না বসেছেন, এইবার সখীগণ বলছে রাধে তোর বধূকে তুই এবার জাগা, কারণ তোর বধূকে তুই ছাড়া জগতে কারোর স্বার্থ নাই, কারোর ক্ষমতা নাই যে তোর গোবিন্দকে জাগাতে পারবে। রাধে একেবারে জাগাতো উঠে আসে বিনোদিনী হেরি সে সারা গজনী উঠে আসে বিনোদিনী হেরি সে সরাজনী। চমকিত চারি পাহাড়ের চাঁদ রেগে সখী চমকিত চারি পাহাড়ে যাই রে সখে। মনে দে সংকেত পানি তুহি কইলে রামনি মনেতে সংকেত বাণী তুহু কইলে রামনি। পদ চাপি বধুরে। আচ্ছা বলো তো
ঘুমায় কি করে স্বামীকে ডাকো? বলো কি করে ডাকো? উঠে পড়ো। কি গো এরকম বলে না? কি গো এখনো মোষের মতো ঘুমাচ্ছ? বাজারে যেতে হবে, অটো আগে শিগগিরই। তাহলে মায়েরা, আমাদের মতো মেয়েরা স্বামীদেরকে এইভাবে ডাকে, সকাল থেকে কাজ করে যাচ্ছে, তুমি এখনো ঘুমাচ্ছ, আগে শিগগিরই ওঠো। ও মায়েরা খবরদার এরকম করে কোনোদিন দেখো না। এই যে ঘুমের ঘরে স্বামীকে যখন এরকম করে ডাকবে না, হঠাৎ বাবা হার্টটা ব্লক হয়ে যাবে, সঙ্গে সঙ্গে স্ট্রোক, বলো হরি, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এই রকম করে ডাকতে নেই। তাহলে আমি শেখাচ্ছি না, রাধারানী জগৎকে শেখাচ্ছে। যদি গুরুজন ঘুমায় তাকে কি করে ডাকবে? পদ চাপি বধুরে জাগায় রেগে সখী, পদ চাপি বধূরে জাগায় রে সখী। আস্তে। তবে বাবা বোতল খাওয়া স্বামী যদি ঘুমিয়ে থাকে, সেই স্বামীর কি ওই রকম করে কেউ ডাকে কি বাবা? আপনারা বলেন। সে হয়তো এক গদ পায়ে কাদা নিয়ে বিছানায় এসে ঘুমাচ্ছে, নেশা একেবারে এত নেশা হয়ে গেছে। তাহলে সকালবেলা স্বামীকে ঘুম ভাঙাবে কি ওই রকম করে? তাহলে মাথা খারাপ নাকি? তাহলে কোন স্বামী? স্বামী যদি কৃষ্ণ ভক্ত হয়, সেই স্বামীর ঘুম ভাঙাতে হবে। রাধারানী শেখাচ্ছে, পদ চাপি মধুরে জাগায় রে সখী, পদ চাপি বধূরে জাগায় রে সখী। জাগো জাগো পরাণ বধূ, জাগো জাগো পরাণ বধূ, আর তো নিশি নাই বধূ, জাগো জাগো পরাণ বধূ, আর তো নিশি নাই বধূ। জাগো জাগো পরাণ বধূ। যেই না শ্রীমতী রাধারানী চরণ দুখানা চেপে ধরেছে, আরে নয়নের জমালে গিয়ে গোবিন্দ চরণে পড়েছে। আর কি আমার গোবিন্দ থাকিতে পারে? রাধে গো, জগতে যদি ভক্ত কাঁদি আমি থাকতে পারি না, তাহলে তুমি কাঁদাও কেন? আমি কেন কাঁদাই জানো? ভক্তের হৃদয়ে যে অহংকারের বাসা বাঁধা ছিল, চোখের জলে দিয়ে সেই অহংকারের বাসাটা ধুতে হবে। আর চোখের জলে অহংকারের যদি ধৌত না করা যায়, আমারে ভগবান সেই ভক্তের হৃদয়ে কোনোদিন বাসা বাঁধে না। তাই রাধে গো, ও গো আমার প্রেমময়ী, ও গো আমার করুণাময়ী, তুমি কৃপা করে করুণা করে তোমার চরণ যুগলে আমার বক্ষে তুলে দাও না। এটা কি বলছো বধূ? আমার চরণখানা তোমার বক্ষে। সারা রাত তুমি ভুজো বালিশ করেছিলে, মানে হাতটা পেতে দিয়েছে। সারা রাত রাধারানী আমার হাতের উপরে মাথাটা রেখে ঘুমিয়েছে। চরণ দুখানা গোবিন্দ আমার হৃদয়ে ধরে রেখেছিল, যেন রাধারানী চলে না যায়। রাধে, রাধারানী কাঁদছে, কিন্তু গোবিন্দ আমার ছলনাময়, ছলনা করে আছে। ঘুমাইনি কিন্তু, 12টা বেজে যাচ্ছে এখনো ঘুমাচ্ছে, আর আপনারা আমরা জেগে আছি। ঘুমাইনি। দেখি ভক্ত কি করে, দেখি ভক্ত কি করে। এইবারে যখন রাধারানী কাঁদছে গোবিন্দ আমার, আর দেরি হলো না, সঙ্গে সঙ্গে কি করছে জানো? আজকে সঙ্গে সঙ্গে প্রাণ গোবিন্দ আমার উঠিল না গড় বড় নিদের আলিশে, উঠিল না ঘোর বড় নিজের আলিশে। আবার দুহু আঁখি ধুলো ধুলো হিরানো বালিশে, আমার দুই আঁখি ধুলো ধুলো মিলানো বালিশে। আবার দুহু আঁখি আসে। ও মাইরা, সারা রাত রাসলীলা শুনেছেন হয়তো ভোরবেলা, ভোরবেলা কেন সকালবেলা, আমি যখন স্নান করছিলাম তখন তো রাসলীলা ভাঙলো।
তাহলে বাবা সকালবেলা আর সকালবেলা যারা রাসলীলা শুনেছেন এখনো পর্যন্ত হয়তো ঘুম হয়, তাহলে যখন চোখে ঘুম থাকে, মা চোখ দেখলে বোঝা যায় না, চোখ দুটো যেন বসে আছেন কিন্তু ঢুলু ঢুলু বা বিছানা পেলেই ঘুমিয়ে পড়বে। তা গোবিন্দ মা সকালবেলা ঘুমিয়েছে, আর সকাল থেকে এইটুকু সময় কতটুকু ঘুম হয়েছে, কিন্তু রাধারানী যেই রেখেছে দুহু আঁখি ঢুলু ঢুলু হিলানো বালিশে, দুই আঁখি ঢুলো ঢুলো হেলানো বালিশে। ও মাইরা, চোখে ঘুম থাকলে কি হবে? চোখে হয়তো আবছা আবছা দেখছে কিন্তু একজনকে দেখতে ভুলে যায়, একজনকে ঠিক বাটা দেখতে পেয়েছে। বাহু প্রসারিয়া ধরি বধুনিল কোলে, বাহু পসারিয়া ধরে মধুনিল কোলে। বাহু পসারিয়া ধরি বধূ নীল কোলে। আবার অনিমেষিল চলে বদন নিহারে, অনিমেষল জানে মদন মনায়ে। উঠিল না বড় বড় নিন্দে নয়ালি যে ওঠেল না বড় বড় নিজের আলে। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, ঘুম থেকে উঠেছি এখন মুখ হাত পা ধুলো না, সঙ্গে সঙ্গে রাধারানীকে হৃদয় দিয়েছে। এই যে তোমার মাথা কি খারাপ হয়েছে? দাঁড়াও, ভালো করে একটু মুখ হাত পাটা তো ধুইয়ে দেব। সঙ্গে সঙ্গে সখীগণ সুবাসিত জামালাদি বদন ভালো, সুবাসিত জালানি মদন ধোয়ালো। সুবাসিত জালিয়ানি বদন ধোয়ালো। নেতের অঞ্চল দিয়া সাধুমুখ মোছালো, উঠিল না বড় বড় নিন্দে নয়ালি যে উঠিল না বড় হাত মুখ ধোয়া হয়ে গেল। আর যেই না হাত মুখটা ধুইয়েছে বাবা, আর হাত মুখ চারিদিকে শুধু ঘুম থেকে উঠে খোঁজাখুঁজি বাঁধিয়ে দিয়েছে। আমা বলো তো কি হচ্ছে? হাই দেখো নাকি মোবাইল হচ্ছে বাবা, ওটাও মোবাইলের মতো কাজ হয়েছে, তাই না? যেই না বাঁশিতে ফু দিল, সঙ্গে সঙ্গে আমার বিনোদিনী আমার ওই কলসে ভর্তি জলে ফেলে দিয়ে একবারে যদি চাঁদে বদন দর্শন হয়, জলে ফেলে জল আনতে যায়। তা বাবা ওটাও তো মোবাইলের কাজ কাজ। তো আজকের ওটা ছিল লম্বা মতো একটু বড় মতো, আর ওটা এখন হয়েছে ছোট, একই কাজ হয়। কিন্তু ভালোবাসাটা তো আমাদের ভালোবাসা, কামের ভালোবাসা, চাওয়া পাওয়ার ভালোবাসা। ওই যে বাবা বললাম মধুর রসের ভক্ত জগতে বড় দুর্লভ। আর রাধা গোবিন্দের প্রেম আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম। ভগবান রাধা গোবিন্দের ভালোবাসাতে কোনো কামের বাতাস ছিল না। হ্যাঁ, সেই ভালোবাসা হচ্ছে মধুর প্রেম, মধুর ভালোবাসা। আজকে সেই প্রেমের অধিকারিণী শ্রীমতী রাধারানী আমাইরা আজকের বাঁশিটা কেন খুঁজছে গো? কাল রাসলীলা যারা যারা শুনেছে মনে আছে? বলি মুরলি লোকানো সামনে চারি পানে যায়, বলি মুরলি লোকানো সামনে চারি পানে যায়। হাই হাই আমার মাসি, হাই হাই আমার মাসিটি গেল। এইটাই এই লীলার গান নয়, রাসের গান গাইলাম। মানে রাসলীলাতে গোবিন্দের মাসিটা নিয়ে নিয়েছিল সখীগণ। আর আজ সকালবেলা বাবা ভোরবেলা ঘুমিয়ে পড়েছিল, সকালবেলা উঠে কাছে বাঁশি দেখতে পাচ্ছে। হাই ভগবান, বাঁশি কোথায় গেল? বুঝতে পেরেছে ললিতা সব থেকে চাতুরালী সখী, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সেবান চতুরে। এইবার ললিতা কি করেছে? হাসি হাসি গেলে সখী বাঁশি করে দিল, হাসি
আজকে রাধা গোবিন্দের এই প্রেম দর্শন করলেন কে? বৈষ্ণব মহাজন। কে? জ্ঞান দাসেতে কহে বলি হারিয়া, জ্ঞান দাসেতে কহে বলি হারিয়া, বলিয়া মন হার প্রেম প্রভু দেখি না। প্রভু দেখি না, ফুটিল না গৌর বরণ হিন্দির আলিতে ছিল না গৌর বরণ নিজের আলিতে। প্রাণ গোবিন্দ আমারে জেগে গিয়েছেন, আর প্রাণ গোবিন্দ আমারে জেগে গিয়ে নিজের হাতে রাধা রানীকে শাসিয়ে দিয়েছেন। এইবার গোবিন্দ আমার নিজের হাতে সীতার সিন্দুর, নয়নে কাজল, কপালে চন্দন, চরণে আলতা, ফুলের মালা, ফুলের চূড়া দিয়ে রাইধনীকে সাজিয়ে দিলেন। সাজিয়ে দিয়ে বলছে, রাধে তুমি চলে যাও বাদির ঘর, আর আমি যাব গোষ্ঠ গোচর। রাধারানী বললেন, গোবিন্দ আমার দেহ বিদায়। আমার দেহ বিদায়, আর যেই না বললেন দেহ বিদায়, সখী গান বলছে, কি রে তোরা আমে দুধে মিশে গেলি, আর আমরা আটি কি গড়াগড়ি খাবো? হ্যাঁ, কিছু তো দে, বল কি চাস? বাবা রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, অষ্ট সখী পরিপরিতা সখীগণ সবাই দর্শন করছে। আর রাধারানী হঠাৎ গোবিন্দের পাশে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ যেন কানে একটা আওয়াজ ভেসে আসছে। কে? আমি তো জীবনে একজনকে ছাড়া কাউকে ভালোবাসলাম না, তাহলে অন্য পরপুরুষ আমার ওই নাম ধরে ডাকছে কেন? নামটা কি গো? এ রাধে গো, এ রাধে গো, একেবারে সাদা রাধে গো উলুধ্বনি মাইরা উলুধ্বনি, একেবারে সারদা, একেবারে সারদা, রাধে গো, রাধে একবার সারা শ্যাম সোহাগের মদালিনী রাধে, শ্যামে সোহাগের মরালিনী রাধে, কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, ও কৃষ্ণ কান্তা প্রদায়িনী রাধে, গাম্ভীর্য শালিনী রাধে, গাম্ভীর্য সাহিনী রাধে, প্রেম সায়রের মদালিনী রাধে, রাধে গো, রাধে গো, রাধে গো, একেবারে সারা দাও রাধে, একবার সারা এই যে শোনো শোনো, তোমার আমার ভালোবাসা কবে কাটার জন্য? শিশুকাল হতে ও রাধে তোমার সহিতে পালানে পরানে রাধে গো, কি জানি কি লাগি কবে বিগড়ল ভেবে ভেবে কইরে রাধে শিশুকাল হতে ও রাধে তোমার সহিতে পরাণে পরাণে রাধে গো, কি জানি কি রাধি পাবে কি গড়ালো ভিনে ভিনে গহিতে হাম রাধে গো, নিতাই গৌর হরি হরি হরি।
ওটা অন্য কেউ নয়, ওটা আমারই একটা রূপ। আগত কলিযুগে যাব আমি গৌর অবতার, আর গৌর অবতারে গিয়ে আমি এইভাবে রাধা রাধা উচ্চারণ করতে করতে আমি নগর ভ্রমণে বার হব। মাইরা, এরপরেই হয় আমাদের ধুলো, আর এরপরেই এই রাধা গোবিন্দকে বাবা এই যতক্ষণ না জাগানো হয় ততক্ষণ কিন্তু নিয়ম নয়, ধুলোটে বার হওয়া। এইবার রাধা গোবিন্দ জেগে গেলে এইবার আমরা সবাই ধুলোটে যাব রাধা রাধা নাম উচ্চারণ করে। আজ রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, আর এই যুগল আবার একটা বৎসর পর আমরা দর্শন করব। আবার রাধারানীর কাছে প্রার্থনা করে গেলাম, আবার এক বছর পর যেন এইভাবে হরিবাস চলে, যেন রাধারানীর কৃপায় আবার অষ্টকালী লীলা কীর্তন আবার যেন পরিবেশন হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।